আরবে একজন ড্রাইভারের জীবন কিভাবে কাটে, কোন কোন কাজ করতে হয় এবং আরবের ভিউ, একটা বাড়িতে কটা গাড়ি থাকে এবং আপনাকে সপ্তাহে কতবার গাড়ি পরিষ্কার করতে হবে এবং ডিউটি কতক্ষণ হয়, সাথে খাওয়া দাওয়া আপনার কেমন ভাবে হবে, কুয়েতি মানে আরবিরা আপনাকে দিবে নাকি আপনি নিজে বানিয়ে খাবেন, এই সমস্তই থাকবে আমার ব্লগে। তাই তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের নতুন ভ্লগে স্বাগতম। সো বন্ধুরা, আমি কুয়েতে হাউস ড্রাইভারের জব করি, কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে আমি কুয়েতে হাউস ড্রাইভারের কাজে নয়, কুয়েতে বাড়ির কাজে এসেছি। আপনারা যখন আসবেন তখন আপনাদেরও এইরকমই ফিল হবে। আপনাকে কখন কি কাজ করাবে বলাই মুশকিল। কখনো আপনার হাতে পাইপ ধরিয়ে দেবে, এই দেখেন এইখানে আমার পাইপটা রাখা আছে, ফুলের গাছে পানি দিতে হবে। এবার ফুলের গাছগুলো কত আছে দেখেন, এইদিকে পুরা ফুলের গাছ, ওইদিকে পুরা ফুলের গাছ, পুরা এইদিকে যতটা আছে এটা পুরা ফুলের গাছ, খেজুরের গাছ, এটা পুরাই পানি দেওয়া, গাছগুলো দেখাশোনা করা, গাছের গোড়াগুলো খোঁড়া, মানে সমস্ত কাজ আপনাকে করতে হবে। তো এইরকমভাবে আপনাদের জীবন কাটবে যে হাউস ড্রাইভারে এসে আপনি যে ড্রাইভার সেটাই ফিল করতে পারবেন না, এইরকম একটা ভাব হবে। তো এখন বর্তমান 3টে গাড়ি আছে আমার মালিকের, দেখুন 1 2 3টে, এই 3টে গাড়ি এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো এগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে দেবো, সমস্যা নাই, কেননা আমি ড্রাইভারের কাজে এসেছি, আমার গাড়ি পরিষ্কার করতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন বলবে এই ফ্লোরগুলো পরিষ্কার করতে, এগুলো পরিষ্কার করতে, গাছগুলোনের কাজ করতে, তখনই দিমাগ খারাপ হয়ে যায়। কি করব বলেন? এই রকমভাবে আমার প্রায় 2 বছর হতে গেল। আমি আর মাত্র আছি 3 মাস, 21 মাস আমার খাল্লাস, আর 3 মাস আছে, তাহলে আমার 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি চলে যাব ইন্ডিয়া। এখন আমার টাইম হয়ে গেছে বালতি লোটা নিয়ে গাড়িগুলো ধোয়ার। তো চলুন আমি গাড়িগুলোকে ধুতে শুরু করি। এই তো আমার এইখানে একটা স্পঞ্জ, এই স্পঞ্জটা দিয়ে গাড়িটা তাড়াতাড়ি মুছে দেওয়া হয় সাবুন দিয়ে। আর এই একটা বালতি, এই বালতি লোটা, আর আমার রুমে আছে সাবুন। চলুন আপনাদেরকে আমি আমার রুমটাও দেখাই এবং যেটা দিয়ে আমি গাড়ি ধুই সেটাও আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে মালিকের গেট, এটা বাড়ির ভিতর। চলুন রুমে যাওয়া যাক, আপনাদেরকে আমার রুমের ট্যুরটাও করিয়ে দিই। এইটা হচ্ছে আমার রুমের দরজা, এইভাবে খুলুন আর ভিতরে ঢুকুন। ঘরটা আমার একদম নোংরা হয়ে আছে। তো এটা হচ্ছে আমার ঘর, এটা আমার টয়লেট। তো এইখানেই রাখা আছে এই লুল্লু সাবান, এটা একটা লিকুইড সাবান, তবে সুন্দর, কাজ হয় ভালো, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এখানেই পাইপ আছে, তাড়াতাড়ি পাইপ দিয়ে পানি দিয়ে 3টে গাড়ি ধুতে আমার 1.5 ঘন্টা সময় লাগে। তাড়াতাড়ি 4 সাইডে পানিটা মেরে দিই, তারপরে একবার সাবান দিয়ে ঘষে ধুয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টা করে লাগে একটা গাড়িতে। পানি দেওয়া আমার শেষ, এখন বালতিটায় সাবানটা গুলে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সাবানটা গুলে নেব, ঘষে দেবো, হয়ে যাবে। হয়ে গেল, এখানে হালকা সাবানটা দিয়ে দিলাম, লিকুইড সাবান। এইভাবে স্পঞ্জটা দিয়ে ঘষে দিলেই হয়ে গেল। তো বন্ধুরা, গাড়ি আমার পুরাই ধোয়া শেষ। তো আমি এখন একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এই পানিগুলো যেগুলো লেগে আছে কাছে, যে দেখতে পাচ্ছেন, এই পানিগুলো একটু একটু করে মুছে দিই, তাহলে পানির যে দাগটা থাকে সে দাগটা থাকবে না। এই কালো কিরণমালাকে আমি আগের দিন পরিষ্কার করেছি, তাই তো এর হালকা করে একটু একটু মেকআপ করে দিলাম, ন্যাকড়াটা দিয়ে হালকা মেকআপ করে দিলাম, বাস। এই ন্যাকড়াটা দিয়ে মেকআপ করে দিলেই সুন্দর হয়ে গেল। এই দেখুন কত সুন্দর চকচক করছে। এটাকে কালকে আমি অলরেডি পরিষ্কার করেছি, আবারও যদি আজকে পরিষ্কার করি তাহলে কিভাবে হবে। আর এই দেশে পানির যা দাম,
সুন্দর হয়ে গেল। তো চলুন, পেটের দাওয়াত কবুল করতে হবে। অনেক খিদে পেয়েছে। এখন বেজে গেছে সকাল 9টা। গাড়িগুলো পরিষ্কার করতে করতে এবং ফুলের গাছে পানি দিতে দিতে আমার সকাল 9টা বেজে গেল। এখন যাব পেটের দাওয়াত কবুল করতে। চলুন। আমি আসলাম এখন আমার রুমে নাস্তা করার জন্য। তো রুমে এসে দেখছি নাস্তা করার সেই রকম কিছুই নাই। তো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই। দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন এই দুটো ডিমের আমি অমলেট করব। অমলেট করব আর 1 কাপ চা বানাবো আর রুটি। এটাই হবে আমার সকালকার নাস্তা। কেননা যত সামান ছিল, যত জিনিসপত্র ছিল খাওয়ান দাওয়ানের, সব শেষ হয়ে গেছে। আজ আমাকে আবারও বাজার যেতে হবে এবং কিনে নিয়ে আসতে হবে। তো আমি সকালবেলায় এবং রাত্রেবেলায় নিজে বানিয়ে খাই এবং দুপুরবেলাতে আমার কফিল দেয়। তো চলুন আমি নাস্তাটা তাড়াতাড়ি ডিমটা বানিয়ে নিই। কুয়েতে আমি যখন আসি প্রায় 2 বছর হয়ে গেল, তখনও এই রুটির দামটা ছিল 50 পয়সা। আর এই 5টা রুটি আছে, এটার দাম 50 পয়সা। মানে ইন্ডিয়ার তাকরিবান 2 থেকে 2.5 টাকা পর্যন্ত হয় একটা রুটি। এবং এই রুটিগুলো অনেকই সুস্বাদু এবং অনেক বড় বড়, দুটো খেলে একজনের পেট ভরে যায়। তো আমি যখন আসি তখনও ছিল 2 থেকে 2.5 টাকা। এবং আমার আগে যেসব ভাই ব্রাদাররা এসেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, দাদা এই রুটির দাম আগে কত ছিল, এবং তারাও বলেছে আমি 20 বছর 15 বছর আগেও দেখেছি এটা 50 পয়সা, এখনো আছে 50 পয়সা। কুয়েতের রাজা আইন করে গেছে যে এই রুটি গরিবদের খাবার, কখনো দাম বাড়বে না। যতদিন কুয়েত থাকবে ততদিন এর দাম 50 পয়সাই থাকবে। নাস্তা আমার রেডি। রুটি গরম করে নিয়েছি, ডিমের অমলেট এবং 1 কাপ চা। এটা দিয়েই সকালকার পেটের দাওয়াতটা আমি কবুল করব। তারপরে মহারানী যেখানে যেতে বলবে, যেখানে ওনাকে নিয়ে যেতে হবে সেইখানে নিয়ে যাব। কুয়েতে হাউস ড্রাইভারের কাজে এসে আমি একটা জিনিস ভালোভাবে অনুভব করতে পারছি যে এইখানে আপনি যতক্ষণ ঘুমানোর চেষ্টা করবেন এবং ঘুমোতে যাবেন আপনি তখনই আপনাকে ডাকবে। আপনি যতক্ষণ বসে থাকবেন মোবাইল দেখবেন, আপনাকে একবারও ডাকবে না কেউ, একবারও না। আপনি যেমনই কোনো একটা কাজ করতে যাবেন, হয় গোসল করতে যাবেন, নয়তো বা ঘুমোতে যাবেন, যেটাই করতে যাবেন তখনই আপনাকে ডাক দেবে। হয় আপনি খেতে বসেছেন আপনাকে ডাকবে, আপনি বাথরুম গেছেন আপনাকে ডাকবে। এই রকম হয়ে গেছে। আমি দেখতে পাই, আমি যখন খেতে বসি, বাথরুম যাই, তখনই আমাকে ডাকে, তখনই। এটা আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি। আমি প্রায় 2 বছর থেকে কুয়েতে হাউস ড্রাইভারের কাজ করছি। এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। সারাদিন তেমন ডিউটি হয়নি। রাত 9টার সময়তে আমাকে ফোন করে বলল, রুবেল তুমি গাড়ি স্টার্ট করো, যেতে হবে কফি শপে। আমি মহারানী এবং রাজকুমারীকে নিয়ে চলে এলাম কফি শপে। সো বন্ধুরা, আজকের ব্লগ আমার এখানেই শেষ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।